চেষ্টা করছি। চমৎকার গাইবো, চমৎকার। বুঝাইতে পারলাম? তো যারা ওই যে আপা ভাবি কোন মাই চাচি খালাম্মা যাই কোন, মানে যারা এই যে কথা দিয়ে আসছেন, যদি কথা দিয়ে আসেন তারা একটু পিছনে পিছনেই বসেন। দুটি ধারা নির্ধারিত করেছে, তো প্রত্যেকটি সভার একজন সভাপতি থাকে। তো আজকে আমাদের সভার যিনি সভাপতি দয়াল মফিজউদ্দিন পরামানিক বাবাজি, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা নিবেদন করি। সহসভাপতি পাকুল্লা থেকে খাদেম ব্যাপারী দরদির প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। তো আজকের পালা ইতিপূর্বে আপনারা জ্ঞাত হয়েছেন এলেমে শরিয়াত এবং এলেমে মারিফত। বাংলাদেশের ভেতরে সুনামধন্য গায়িকা জনাবা চন্দ্রা সরকার তাকে এলেমে শরিয়াতের ভূমিকায় গান গাইবার জন্য আদেশ করেছে। আমি দোলন সরকার, এই পৃথিবীতে যতগুলো শিল্পী আছে বাবা, সব চাইতে ক্ষুদ্র শিল্পী আমি। আমার চাইতে ক্ষুদ্র গায়ক দ্বিতীয় কেউ নাই। আমাকে দিয়েছে এলেমে মারিফতের ভূমিকায়। তো প্রকৃতপক্ষে কি গান আপনাদেরকে শোনাবো, যে গান, যে তত্ত্ব, যে সুর, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধুগুরুর মন জয় করব, তার কোনো একটা গুণ আমার মধ্যে নাই। তবে যার গান সে গাবে, আমি কেবল উছিলা হয়ে দাঁড়িয়েছি। তাই তো আমার দয়ালের কাছে আমার চাওয়া, আমার বর্ষাত যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তার ওই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে। আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে থেকে আমার মানব জীবনের একটি গতি আমি ইহাই দয়ালের কাছে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা রাখি। তো সর্বপ্রথম মারিফতের ভূমিকা থেকে একটি গান করব। এই যে মারিফত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, যত ইবাদত বন্দেগী যাহা কিছু করি না কেন, আমাদের মুখ্য উদ্দেশ্য কি বাবা? আল্লাহকে পাওয়া, নাকি নাকি অন্য কিছু? তাহলে আজকের পালা শরীয়ত মারফতের পালা হলে বিভিন্ন শিল্পী বিভিন্ন ধারায় গান করে। তবে পবিত্র কোরআনে আছে লাওয়াল হাদিস, বাজে কথা, কৌতুককর বাক্য নিষিদ্ধ। এটা ওপার বাংলার মহান সাধক হালিম মিয়া বলেছে, হালিম চিশতি বলেছে যে এই বাউল বিচার গানের আরেকটি নাম দিয়েছে ধর্মীয় সঙ্গীত। আমরা ধর্ম করার জন্য আসছি বাবা। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি যদি পূর্ণাঙ্গভাবে ধর্মটা প্রতিষ্ঠিত নাও করতে পারি, আমার দ্বারা যেন কোনো অধর্ম না হয়। তাই ধর্মীয় গান করার জন্য আসছি। কোনো বাজে কথা, এমন কোনো কথা বলবো না যে কথা বললে আমাদের অধর্ম হয়ে যাবে, যে কথাগুলো বললে আমাদের মানব জীবনের জন্য কাজে আসবে, আমরা আল্লাহ রসুলের রাস্তা পেয়ে যাবো, আল্লাহ রসুলের পীর মুর্শিদ ওলিয়া উলিয়ার সহবতে মহব্বতে থাকতে পারবো। সেই ধরনের দুই চারটি কথা যেন মালিক আমাদের দিয়ে বলায়, এই আশা রেখে আমরা রোজা করি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, যত ইবাদত, যত বন্দেগী করি না কেন, প্রত্যেকটা ইবাদতই ভালো। তবে সমস্ত ইবাদতের মূল গোড়া হইল কি? একটা গাছের ডাল, ছাট, পাতা এগুলো ছেটে ফেললে কি গাছটা বাঁচে না? হ্যাঁ বাঁচে। যদি গোড়ার থেকে মূল শিকড় কাটটা দেন, গাছটা কি বাঁচবে? গাছটা বাঁচবে না। তদ্রূপ সমস্ত ইবাদত ভালো, কিন্তু খোদা পাওয়ার মূল গোড়াটা, মূল বিষয়টা, ভেদের গোড়াটাই হইল আমার এই মারিফত। হ্যাঁ, পবিত্র দলিলে বললেন লাই করুল্লাহি তাআলা ফি আবাদিতি বেগার বরকাতুল্লাহি ইন্না কানা আল ফুজান। আবার আল্লাহ বলে যে একজন ব্যক্তি শরীয়তের হাজারো ইবাদত করলে আমার আল্লাহ ওই ইবাদত গ্রহণযোগ্য হিসাবে মেনে নেয় না, যতক্ষণ পর্যন্ত মারিফতের গুপ্ত ইবাদতে সে স্থাপিত না হবে, গুপ্ত ইবাদতে সে ডুব না দেবে। তদ্রূপ সমস্ত ইবাদত ভালো, তবে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হইলে আমার এই মারিফতের রাস্তায়, মারিফতের সেই অন্তর্নিহিত সত্তায় প্রেম ডুবারো হতে হবে। তাই সেখান থেকে কালামে কি বলেছে, ওরে মারফত হইল ভেদের গোড়া, মারফত হইল ভেদের গোড়া, খোদার পরিচয় খোদাল, মারিফতের খোদাল, মারিফতের
হ্যাঁ, শরীয়তে নাই তো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধ নাহি হয়। আছে তরিকতে সাধন সিদ্ধি আত্মপরিচয়। এইভাবে যার হইল আত্মজ্ঞান, সে চিনেছে আল্লাহ নবী, অন্য চিনবে কেন? সর্বব্যাপী আছে ক্ষুধা, কিন্তু সব জায়গায় ক্ষুধা পাওয়া যায় না। বস্তু বিশেষ ক্ষুধা চিনে নিতে হয়। ও বাবা, একটা কীট থেকে শুরু করে প্রত্যেকটা বস্তুর ভিতরে ক্ষুধার শক্তি আছে না? আছে। কিন্তু সব জায়গায় গেলে কি ক্ষুধারে পাওয়া যাইবো? দেখা যাইবো? না না না, দেখা যাবে না। সব কিছুর ভিতরে ক্ষুধার শক্তি আছে, কিন্তু সব জায়গায় গেলে ক্ষুধাকে পাওয়া যাবে না, ক্ষুধাকে দেখা যাবে না। ক্ষুধার নিদর্শন প্রাপ্ত হইতে হইলে আমার এই মারিফতের ডুব দিতে হবে। আমার এই মারিফতের রাস্তা দিয়ে কেবল সেই ক্ষুধা পাওয়ার রাস্তা পাওয়া যায়। সেই মারিফতের অন্তর্নিহিত সত্তায় ডুব দিলে আমার ক্ষুধার অন্তর্নিহিত সত্তা চেনা যাবে, বোঝা যাবে, পাওয়া যাবে। তাই তো বলেছে ক্ষুধা ছাড়া সেজদা হয় না, বাবাজি সবই ঠিক। তবে একটা বিষয় আপনাদের কাছে অনুরোধ, আজকের পালা কিন্তু শরীয়ত মার। হ্যাঁ, আমি তো পুরা আমার গান শুনছেন আপনারা অনেক, আমি যাই গাই আর না গাই, আমার আপা কিন্তু আছে বিশেষ আকর্ষণ। চমৎকার গাইবো, চমৎকার বুঝাইতে পারলাম তো? যারা হইছে আপা ভাবি কোন, মাই চাচি খালাম্মা যাই কোন, মানে যারা এই যে কথা দিয়ে আসছেন, যদি কথা দিয়ে আসেন তারা একটু পিছনে পিছনেই বসেন। হ্যাঁ, আর যারা এই গান ভেতর থেকে কিছু আস্বাদন করার জন্য আসছেন, কিছু ভিতরে নিয়ে যাওয়ার জন্য আসছেন, তারা সামনে দিয়ে বসবেন। আশা করি তারা আর এই গানের মধ্যে উঠা বসা করবে না। ঠিক আছে কিনা কথা? আর যারা উঠা বসা করবেন, যাওয়ার প্রয়োজন, প্রাকৃতিক নিয়ম, রক্তে মাংস করা মানুষ দরকার হইতেই পারে, তবে পায়ে হাত রেখে বলি আপনারা মিউজিকের সময় যাবেন। আমরা দাঁড়াই কিন্তু গান শুরু করি না, আগে একটা মিউজিক দেই। এই মিউজিকের সময়
স্টেজ দাঁড়াইছি বাবা, বেশি কথা বলবো না। আর এমনিতেই বলে দিছে আমার বাবাজিরা, আজকে আমার বাবারা যেভাবে চালাই ওইভাবেই চলবো নাকি। আমার গান গাওয়ার মতো কোনো সাধ্য বাবা নাই। আপনারা যদি একটু দয়া কৃপা দৃষ্টি রাখেন তবেই হয়তো আপনাদের চরণধলি মাথায় নিয়ে আমি আমার মালিকের নামে 2-4টি কথা 2-4টি গান গাওয়ার শক্তি পাইলেও পাইতে পারি, যদি মালিকের সেই দয়া দৃষ্টি আমার উপরে থাকে। শরীয়ত, এই যে এলেমে শরীয়ত, শরীয়ত বিষয়টা কি? আমি শুনেছি শরীয়ত হইল সারকুন ধাতু হতে উৎপত্তি। কি দরদি বাজান? সারকুন ধাতু হতে শরীয়তের উৎপত্তি, কিন্তু এই সারকুন শব্দের অর্থটা কি আমরা জানি? না 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 না। কি দরদি? সারকুন ধাতু হতে শরীয়তের উৎপত্তি, এটা অনেকেই আমরা শুনি, জেনে থাকি, কিন্তু এই সারকুন শব্দের অর্থটা কি? এই সারকুন শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? এই বিষয়টার অর্থ যদি বুঝতে পারি তবেই বুঝতে পারবো যে শরীয়তের উৎসটা ওইখান থেকে হয়েছে নাকি। তাই আশা করি আজকে আমি তাকে শরীয়তের আলেম বলে আমি ডাকবো, কেননা আলেম শব্দের অর্থ জ্ঞানী, ফকির শব্দের অর্থ জ্ঞানী। আর দুই জ্ঞানীতে জ্ঞানীতে যদি আলোচনা হয় সেখানে কিছু জ্ঞানের কথাই আলোচনা হওয়া উচিত নাকি। যদি আপনাদের কৃপা দৃষ্টি থাকে আমরা সেই কথাই আলোচনা রাখবো। তো এই যে শরীয়ত সারকুন ধাতু হতে উৎপত্তি, এটা ভালো বিষয়, কিন্তু এই সারকুন শব্দের অর্থটা কি এই বিষয়টা আপনি একটু আমাদের বোঝাইয়া দিবেন। আর এই শরীয়তের শুরুটা কোথা থেকে? আর একটি কথা থাকবে, আমার রাসূল পাকের কাছে একজন ব্যক্তি গিয়ে বললেন, হুজুর আমি শরীয়ত পালন করতে চাই, শরীয়ত প্রচার প্রতিষ্ঠা করতে চাই। আমার রাসূল বললেন, তুমি যদি এই 3টা কর্ম করতে পারো শরীয়তের, তাহলে তোমার দ্বারা শরীয়ত পালন করা হবে, প্রতিষ্ঠা হবে। আমি জানতে চাই আমার রাসূল পাক কোন 3টা কর্মের কথা বলেছিলেন যে এই 3টা কর্ম করলে তোমার দ্বারা শরীয়ত হবে। সেই কর্মগুলা কি, বিষয়গুলা কি? আর 3টা কর্ম করা যাবে না, সেই 3টা কর্ম কি আর কোন 3টা কর্ম করার কথা বলেছে? এই একটা কথা আর সারকুন ধাতু এর অর্থটা কি, এই 2টা প্রশ্নই আমার রইল। আশা করি চমৎকার ভাবে আলাপ আলোচনা সুন্দর 2টি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। শরিয়াত এবং মারিফত, এলমে শরিয়াত এলমে মারিফত। বেশি হাতাহাতি করবেন না, যে যাই বলুক আমার কাছে না শুনে কিছু করবেন না। না না ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড খুব ভালো, চাইলে দিবেন না। হ্যালো, শরিয়াত মারফত পালা শরীয়তের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা, আমাকে মারফতের ভূমিকায় রেখেছেন দোলন সরকারকে। মারফতের পালা পেয়ে সুন্দর গান তিনি করলেন, গান করে আমার কাছে প্রশ্ন করলেন, আমরা শুনি সারকুন ধাতু হইতে শরীয়তের উৎপত্তি, তাহলে সারকুন ধাতুটা কি? আরেকটি বিষয়, আমার দয়াল নবীর কাছে একজন ব্যক্তি গেলেন, তিনি বললেন আমি শরীয়ত করতে চাই। আমার দয়াল নবী বললেন 3টি কর্ম তুমি করো। তিনি 3টি কর্ম করলেন, 3টি কর্ম বাদ রাখতে বললেন। আমি বলবো, তিনি গান গাইলেন একটি, মারফত হইল ভেদের গোড়া, খুদার পরিচয়, খুদা মারফতের হয়। খুদা খালি মারফতে, কেন খুদা মারফতের হয়, শরীয়তের হয় না? এই একতরফা গান আপনাকে কে গাইতে বলছে? মারফত হইল ভেদের গোড়া, খুদার পরিচয়, খুদা মারফতের হয়, তার মানে শরীয়তে খুদা রয় না।
শরীয়ত হলো সোজা সত্য সরল একটা রাস্তা। হ্যাঁ, শরীয়ত হলো গাছের গুড়া। যেই রাস্তা দিয়ে আমার দয়াল নবী তিনি একটা দাগ কাটলেন, আরেকটা দাগ একটু আঁকা বাঁকা করে কাটলেন। জিজ্ঞাসা করা হলো যে হুজুর আপনি একটা দাগ সোজা কাটলেন আর একটা দাগ বাঁকা তারা কাটলেন কেন? বলে যে দাগটা সোজা কেটেছে এই দাগটাই হলো শরীয়তের পথ। যেই পথ দিয়ে হাঁটলে আল্লাহকে অতি সহজেই লাভ করা যায়। আর মারফত পথটা হলো অনেক বাঁকা তারা, যেটা অনেক কঠিন, যে আবাদতটা করতে অনেক কষ্টকর একটা সকলে বিষয়। পারে না, সকলে হয় না। এই মারফতের আবাদত বাবা সবাই করতে পারে না। এই মারফত আবাদত ভালো, মারফত ভালো যদি কর্নেওয়ালা ভালো হয়। শরীয়ত ভালো, শরীয়তের আবাদত ভালো যদি শরীয়তের ব্যক্তিটা ভালো হয়। কোনো কর্মই খারাপ না, শরীয়ত মারফত হাকিকত তরিকত চারটা পথই ভালো যদি ঠিক থাকে তার খাসিলত। যার খাসিলত ঠিক নাই তার জন্য কোনো পথই কোনো তরিকাই ঠিক নাই। আমি আমার পালা অনুযায়ী একটি গান রাখি, যতটুকু কথা না বললে নয়, আমি ততটুকু কথা বলার চেষ্টা করব, তারপরে আমি তার প্রশ্নের জবাব করব। কে এনেছে আপনারা? গত বছর দুটি শিল্পী এখানে গান করেছে, কিন্তু গান তেমন একটা ভালো হয় নাই। বাজান ভালো করার মালিক হচ্ছে আল্লাহ, আর আপনারা হচ্ছেন উসিলা। আপনারা দোয়া করবেন যেন আমাদের উভয় শিল্পীর গান ভালো হয়। একটা শিল্পী কখনোই ভালো গান গাইতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রহমত তার উপর নাজিল না হয়। তো আমরা আল্লাহর রহমত অবশ্যই আমরা চাই আল্লাহ পাকের কাছে, সেই সঙ্গে দোয়া চাই আপনাদের। এখানে এসেছি আমি একেবারে নতুন। আমি গত বছর এই পাতরাইলে জব্দুল চান্দের দরবারে গান করেছি। ওইখানে গান করবার পরে এই বছর টাঙ্গাইলে আমার 12টা বায়না হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি মিলাইয়া। কিন্তু আমি গত বছর এসেছি আর এই বছর আমি টাঙ্গাইল গান করছি। এর আগে আমি কোনো দিন আসি নাই। তবে আপনাদের এই টাঙ্গাইলের মানুষ অতি সোনার মানুষ, যেই এলাকার মধ্যে গান বুঝে। বর্তমানে যদি গুনায় ধরা যায় পালা গান বুঝার মতো, তাহলে টাঙ্গাইলকে ধরতে হবে। এই টাঙ্গাইলকে ধরতে হবে, কারণ অন্য অন্য জায়গায়, অনেক জায়গায় সারা বাংলাদেশে আমি চন্দ্রা গান করি, সব জায়গায় কিন্তু পালা গানটা বুঝে। আপনারা শোনার মানুষ, শোনার আশেকান পেয়েছি, ইনশাল্লাহ গান ভালো হইলেও হইতে পারে। গত রাতে গান করেছি আমি এবং ফকির আবুল সরকার যশোর মনিহার। সে যশোর থেকে গান করে বাড়িতে গিয়া মাত্র 3 থেকে 4 ঘন্টা ঘুম হয়েছে। ঘুম থেকে উঠাই আবার এক ফরিদপুরে খানের পথনা, ফরিদপুর থেকে আমার বাড়ি যাইতে লাগে 2 ঘন্টা। সেই টাইম নিয়ে বেরোইতে হয়েছে, ঘুম নাই তেমন একটা, কণ্ঠটা একটু ধরা ধরা, তারপরেও অনেক ধরা ছিল কণ্ঠটা। আপনাদের এখানে আসার পরে আমি যখন দাঁড়াইলাম, আমি তখনও ভাবি না আমি গান গাইতে পারবো। আমি আইসেও বলছি দোলন আপার কাছে, তার বাবার কাছে, আমার গলাটা ব্যথা, ঠান্ডা, কারণ একবার ঠান্ডা একবার গরম, এই অবস্থা চলছে। কিন্তু আপনাদের এখানে আসার পরে সাধুগুরুর দয়া হয়েছে মনে হয়, নয়তো আমার গলা ব্যথা এখন আর নাই। গলা ব্যথাও নাই, কণ্ঠটাও আগের মতো ধরা নাই। এটা আপনাদের দোয়া হয়তো বা আমার উপর আছে, তো আমি সেদিকে আপনাদের দোয়া কামনা করছি। শরীয়তে সহজ কথা নয়, আওয়াল আখের জাহের বাতুন যুগে যুগে মস্তফায়, শরীয়তে সহজ কথা নয়। আগে আল্লাহর নূর ছিল, সেই নূরে নবী হইল মুহাম্মদ, নাম প্রকাশ ছিল মদিনায়। সেই নবীর নূর ঝরে সব রুহ তৈয়ার করে, একিনের গাছের পরে সেজদাতে মোহিত রয়। সারকুন ধাতু হইতে শরীয়তের উৎপত্তি। সারকুন শব্দের অর্থ কি? সারকুন শব্দের অর্থ হচ্ছে সার। সারকুন শব্দের অর্থ হচ্ছে সার, যেটাকে বলা হয় মূল। মূলকে? মূল আমার আল্লাহ, আমার আল্লাহ হতেই শরীয়তের উৎপত্তি। আর কানুনটা কি? কানুন হচ্ছে আইন। আমার যেমন শরীয়তের মধ্যে আইন রয়েছে, আমি চাইলেই কিন্তু একটা গণ্ডির বাইর হইতে পারবো না। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা আমার শরীয়তের পঞ্চ বেনা। হালাল, হারাম, মাকরুহ, মুবাহ, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, এ হলো আমার শরীয়তের অষ্ট সরা। আমার শরীয়তের আইনের মধ্যে রয়েছে ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা, সমাজের সাথে তাল মিলিয়ে চলা, হালাল খাওয়া, হালালভাবে পথ চলা, অন্যায় পথে না চলা। এমনিভাবে এই আইন কানুন বিধিবিধান
কালেমাকে পাঠ করা, এইভাবে বিভিন্ন কালেমা আইন পাঠ কানুন করা। যাহা কিছু দেখা যায় তাহাই শরীয়তের মধ্যে আবদ্ধ। আল কোরআন 30 পারা, এটা জাহিরি কালাম, এটাও শরীয়তের মধ্যে আবদ্ধ। এগুলোকে মানা এবং এগুলো মতে চলা, আল্লাহর পথে আল্লাহর আদেশ নির্দেশ মতে চলা, এর নামই হচ্ছে গিয়ে আইন এবং কানুন। এর নামই হচ্ছে সারকুন। আর এই মূল ধাতু হইতেই শরীয়তের উৎপত্তি। তাই যে জন এই শরীয়তের পথে চলে, আমার আল্লাহ পাক বলে সে যেন আমার পথেই চলে। আরো একটি কথা রয়েছে, তার আরেকটি কথা কি, আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহার কাছে একজন ব্যক্তি গেল, হুজুর আমি শরীয়তের কর্ম করতে চাই, শরীয়তের 3টি কর্ম বলে তুমি করো। সেই শরীয়তের 3টি কর্ম কি? প্রথমত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই পঞ্চবেনা একটা কর্ম। এই পঞ্চবেনাকে তোমার মানতে হবে এবং পঞ্চবেনার কর্ম তোমার করতে হবে। দ্বিতীয়টি বলল তুমি তোমার বাবা মায়ের খেদমত করবে। বাবা মায়ের খেদমত ছাড়া যদি কেউ পাহাড় সমান ইবাদত করে, সে আল্লাহ পাকের জান্নাত পাবে না। তৃতীয়তে বললেন তুমি হালাল খাবার খাবে, তুমি হালাল খাবার ছাড়া কখনো হারাম খাবার খাবে না। সত্য 3টি কথা। জিনিস নিষেধ করলো কি, তুমি হারাম খাবে না এবং তুমি কখনো আমার দয়াল নবী যাহা আদেশ করেছে, তাহার আমি যাহা আদেশ করেছি, আমার সুন্নতের উপর কখনো তুমি বিরোধ পোষণ করবে না। না। যেজন আমার সুন্নতের উপর বিরোধ পোষণ করে, সে আমি রসুল হইতে তিনি দূরে সরে যায়। এবং আরেকটি কথা বললেন যে তুমি কখনো মিথ্যা বলবে না। মিথ্যা হয়েছে গিয়া সর্ব এবাদতের ধ্বংসকারী। আপনি যেই পথে এবাদত করেন না কেন, আপনি মিথ্যা বলবেন, আপনার সমস্ত পথের এবাদত বরবাদ নষ্ট হইয়া বরবাদ হইয়া যাবে। আমি একজন আলেম হইয়া যেই মূল যেই কথা, সেই ইসলামিক যে বিষয়টা, যেটা সত্য কথা, কোরআন এবং হাদিস ভিত্তিতে যা আছে, আমি তাহাই বলা করার চেষ্টা করছি। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, এই মারফত আমরা অনেকেই শুনে থাকি। আপনি বলবেন আল কোরআনে এই মারফত শব্দটা কোথাও লেখা আছে কিনা? যদি মারফত শব্দটা আল কোরআনে কোথাও লেখা থাকে, যেই মারফত নিয়ে আপনি আজকে গান করবেন, যে মারফত নিয়ে আলাপ আলোচনা করবেন, যে মারফতেই নাকি ক্ষুধা থাকে আর কোথাও থাকে না আপনার, তাহলে নিশ্চয়ই কোরআনে এই মারফত বিষয়টা থাকা দরকার। কারণ আল্লাহর বাণী হচ্ছে কোরআন। মারফতেই যদি আল্লাহকে পাওয়া যায়, তাহলে আপনি বলবেন এই মারফত কথাটা আল কোরআনের কোন সূরায় কত আয়াতে লেখা আছে। এই একটা কথা। আরেকটি কথা থাকবে, আপনার দুটো করেই তো কথা নাকি? আরেকটি কথা থাকবে, আপনি বলবেন এই মারফতের মধ্যে এমন একজন আল্লাহর ওলি, তিনি একটা রাস্তা দিয়ে হাইটা যায়, যেতে যেতে দেখতেছে বড় একটা নদী। ওই নদী পার হবে, ওই ঘাটে একটা নৌকা, একটাই মাঝি, একটা নৌকা ছাড়া কোনো নৌকা নাই, একটা মাঝি ছাড়া কোনো মাঝি। ভেলাটা কমাই দিন দাদু ভাই। একটা নৌকা, একটাই মাঝি। তিনি কি করলেন, ওই নৌকাটার মধ্যে উঠলেন। উঠার পরে ওই মাঝি যখন নৌকাটা চালায় কিছু দূর গেছে, এখন মাঝি ওই ফকিরের কাছে বলতেছে যে ভাই তুমি আমার ভাড়া দাও। তুমি আমাকে পুরোপুরি পার করো, তারপরে আমি তোমাকে ভাড়া দিই। কয় না, আমার একটা ধর্ম আছে, আমি মাছ দরিয়া থেকেই ভাড়া নিই। ওই ফকিরের কাছে কোনো টাকা পয়সা কিছুই নাই। তখন তিনি বিপদে পড়ে গেল। বিপদে পড়ে একজনকে স্মরণ করলো। স্মরণ করার সঙ্গে সঙ্গে তার কাছে হাজির হইল। হাজির হয়ে তাকে কিছু একটা দিল, ওইটা তিনি মাঝিকে দিলেন, মাঝি তাকে পার করে দিলেন। আপনি বলবেন সেই ফকির ছিল কে, তার নাম ছিল কি? এবং তিনি বিপদে পড়ে একজনকে স্মরণ করলেন। কাকে স্মরণ করলেন? স্মরণ করার সঙ্গে সঙ্গে তাকে কিছু দিলেন। কি দিলেন? কি দিয়া মাঝির থেকে তিনি রক্ষা পাইলেন।